আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ফোন থেকে ডাটা পিসিতে ট্রান্সফার করা যায় বা পিসি থেকে ডাটা ফোনে ট্রান্সফার করা যায় কোনো ধরনের কেবল ছাড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, একজন ভিডিও এডিটর এবং পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর। এজন্য আমাদের ফোনে অবশ্যই একটি অ্যাপস থাকতে হবে যেটি হচ্ছে FTP ওয়াইফাই সার্ভার। তো প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে, এখানে সার্চ করবেন ওয়াইফাই FTP সার্ভার। তো ওয়াইফাই FTP সার্ভার সার্চ করার পর আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এর ভেতর থেকে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। অন্য অ্যাপসেও কাজ হয় কিনা ঠিক বলতে পারি না, তবে এটা কার্যকরী। তো ওয়াইফাই FTP সার্ভার অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের এরকম নাও আসতে পারে, এখানে হয়তো স্টার্ট অপশন আসতে পারে, ঠিক এরকম ইনস্টল করে ওপেন করলে আপনার হয়তো এরকম শো করবে, তখন আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন। এরপর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে, এখানে আমাদের আর কিছু করার নাই। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে কম্পিউটারে বা ল্যাপটপে। তো এখানে আপনারা চলে যাবেন দিস পিসি অপশনে চলে গিয়ে এই যে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে অ্যাড এ নিউ লোকেশন এই অপশনটি পেয়ে যাবেন। যদি উইন্ডোজ 10 হয় সেক্ষেত্রে আপনি এরকম একটা পেয়ে যাবেন, অ্যাড এ নিউ লোকেশন বা অ্যাড এ নিউ ফাইল, এরকম কিছু একটা লেখা থাকবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট, তারপর আবারও নেক্সট। এখন আপনারা এখানে লিখে দিবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল যে লেখা আছে আমাদের ফোনে, সার্ভার ইউআরএল 192.168.0. তো এটা আমরা এখানে লিখে নিব =1। এখানে আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পর আপনাদের অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটি কিন্তু রাখা যাবে না। অনেক সময় কিন্তু ভুল করবেন, দেখবেন যে ট্রাই করতেছেন, আপনি এখানে নেক্সট ক্লিক করে দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না। এটার জন্য আপনাকে খুবই সতর্কতার সাথে এই যে টিক মার্ক এটি কিন্তু আপনাকে উঠিয়ে নিতে হবে। তো টিক মার্কটি আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা এখানে ইউজার নেম লিখবো। ইউজার নেম কোথায় পাবেন? আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড লেখা আছে, এখানে আমাদের ইউজার নেমও অ্যান্ড্রয়েড আর পাসওয়ার্ডও অ্যান্ড্রয়েড। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড লিখে দিব। অ্যান্ড্রয়েড লিখে নিলাম, ক্লিক করলাম নেক্সটে। এবার দেখতে পাচ্ছেন একটি কোড আসছে, নেটওয়ার্ক লোকেশনের যে কোডটি আসছে এটি কিন্তু আপনি উপরে আইপি অ্যাড্রেসের এখানে দেখতে পাচ্ছেন, এই যে আইপি অ্যাড্রেস 192.168.0.103। তো সেম আছে। আমরা নেক্সটে ক্লিক করতেছি, আবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড্রয়েড, পাসওয়ার্ড। এই যে আপনাদের ফোনে যদি আপনি দেখেন, মানে ফোনেও কিন্তু দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড লেখা আছে অ্যান্ড্রয়েড। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড যদি লিখে দিই, লগ ইনে যদি ক্লিক করি, তবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে ফোন থেকে পিসি থেকে ফোনে ডাটা ট্রান্সফার করতে পারেন। তো এর পরবর্তীতে আমরা DaVinci Resolve-এর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো যারা DaVinci Resolve বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে DaVinci Resolve-এর কোনো বেসিক ক্লাসে। আল্লাহ হাফেজ।